প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান করি, তার সম্মান বুলন্দ করার জন্য, তার সম্মানটা কতটুকু আল্লাহর কাছে এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আর কোনো নবীর নাম, আর কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন নাই। তিনি বলেছেন, আমি আমার প্রিয় হাবিব, দো জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, আমার বন্ধু নবী মুস্তাফা, জানাবে মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার দোকান বন্ধ করে দিব, আমার পড়ালেখা বন্ধ করব, আমার গাড়ি চালানো বন্ধ করব, অর্থাৎ আমার দৈনিক কাজের মধ্যে শুরুটা হবে দুরূদ দিয়ে এবং শেষও করব কি দিয়ে? সবাই বলেন, শেষ করব কি দিয়ে? শুরু করব কি দিয়ে? এবং শেষও করব দুরূদ শরীফ দিয়ে। দেখবেন আমার কাজে, আমার ব্যবসায়, আমার চাকরিতে, আমার পড়ালেখায়, আমার সকল কাজে করবে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিন মুসলমান মানুষদের জন্য পাঠিয়েছি নূর ওয়া কিতাব। নূর একটি আলো, নূর এবং একটি কিতাব বা গ্রন্থ। সকল হক্কানি ওলামায়ে কেরামগণের মত অনুযায়ী কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, এই নূর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোটা আমাদের জন্য পাঠিয়েছেন সেটাতে ইয়ানি বিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়া কিতাবের কথা বলেছেন, এই কিতাবটা হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকেই বলা হয়েছে কিতাব। সুবহানাল্লাহ। তো আজকে যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই নূরটা এই মাসেই পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য এবং আমাদের জন্য যেটা কল্যাণকর হবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য একটা আলো, নূর পাঠিয়েছি। এবং আর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। সুবহানাল্লাহ। বলেন যে আমি নিশ্চয় মুমিনদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছি। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে, তাদের ভালোর জন্য অনুগ্রহ করে আমি পাঠিয়েছি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি তোমাদের মাঝে, তোমাদের নিকট পাঠিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে পাঠিয়েছেন, পবিত্র কোরআনে এক এক জায়গায় এক একটা লকব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বুলন্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আবার কোথাও বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আবার কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা, আবার কোথাও বলছেন আমি মুমিনদের জন্য তাদের উপর অনুগ্রহ করে আমি আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই মুহাম্মদ, শুধুমাত্র মুহাম্মদ বলে কোথাও সম্বোধন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে যখন পবিত্র কোরআনে সম্বোধন করেছেন তখন বলেছেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া আদম,
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য নবীদেরকে সম্বোধন করার ক্ষেত্রে তাদের নাম উচ্চারণ করেছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে আমার প্রিয় হাবিব, কোথাও বলছেন প্রিয় বন্ধু, কোথাও বলছেন রসুল, কোথাও বলছেন তহা, কোথাও বলছেন ইয়াসিন, আবার কোথাও বলছেন নূর। বলেন সুবহানাল্লাহ। কোথাও বলছেন আমার নবী হচ্ছেন নূর, কোথাও বলছেন আমি আমার রসুল বন্ধুকে রসুল হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আমাদের কাছে কোনো সম্মানিত ব্যক্তির যখন আছে, ধরুন আপনার টিচার, আমরা যখন পড়াশোনা করি বা আমার টিচারকে কখনো কি আমরা নাম বলে ডাকি? টিচারকে ডাকি, ডাকাটা গুনাহের বিষয় না, কিন্তু তাকে সম্মানার্থে টিচারের প্রতি যে আমাদের একটা সম্মান আছে, এই সম্মানকে প্রদর্শন করতে গিয়ে আমরা টিচারকে আমরা কি বলি? টিচারকে বলি আমরা মাদ্রাসায় হুজুর বলি, মোহতারাম বলি, অনেকে শায়খ বলে, আর স্কুলে কি বলে? স্যার ম্যাডাম বলে, ঠিক না? কখনো কি স্যারের নাম বলে ডাকে? ধরেন রহিম স্যার, করিম স্যার বলে না। কারণ হচ্ছে দেখেন, একজন দুনিয়ার সাধারণ শিক্ষককেও আমরা তার নাম বলে উচ্চারণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকেও শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সরাসরি নাম ধরে না ডেকে তিনার লকব ধরে, তিনার সম্মানের যে শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলি দিয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির জন্য, সম্মানকে আরও বেশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা, হে মুমিনগণ, তোমরা আমার প্রিয় হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আমি স্বয়ং আমার নবীর উপর, আমার রাসূলের উপর আমি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটার এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন, এক এক রকম না, সবাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরামের উপর দুরূদ শরীফ পড়েন, এটা তো স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বোঝানোর জন্য, যে আমি আমার প্রিয় হাবিব, প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান করি, তার সম্মান বুলন্দ করার জন্য, তার সম্মানটা কতটুকু আল্লাহর কাছে এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনের কে বলেছেন, তিনজন দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন। মুমিন বান্দাদের বলেছেন, স্বয়ং আল্লাহ বলছেন আমি দুরূদ পড়ি, এবং তিনি বলছেন ফেরেশতাকুলো আমার নবীর উপর দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়া কত বড় ফজিলত, কত বড় গুরুত্ব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, যে আমি স্বয়ং আমি আমার নবীর উপর দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা কোনো সাধারণ কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আমি আদমের উপর দুরূদ পড়ি, আল্লাহ বলেন নাই আমি ঈসার উপর দুরূদ পড়ি, আল্লাহ বলেন নাই আমি মুসার উপর দুরূদ পড়ি, আল্লাহ বলেন নাই আমি ইসমাইলের উপর দুরূদ পড়ি, বলেন নাই সুলাইমানের উপর দুরূদ পড়ি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আর কোনো নবীর নাম, আর কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন নাই। তিনি বলেছেন আমি আমার প্রিয় হাবিব, দো জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, আমার বন্ধু নবী মুস্তাফা, জানাবে মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং আমাদেরকে দুরূদের কথা বলেছে। এখন আমাদের রাসূলের উপর আমাদের দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিরমিজি শরীফে উল্লেখ করা আছে। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন قال إن الدعاء موقوف بين السماء والأرض, بين السماء والأرض,
বলছেন লা ইয়াসআদু মিনহু শাইইন হাত্তা, তিনি বলছেন আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু দোয়া করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ আমাকে শেফা দান করেন, আমাকে নেক হায়াত দান করেন, আমার বাবা মা মারা গেছে তার কবরটা জান্নাতের বাগান করে দেন, ইয়া রাব্বাল আলামিন আমার ব্যবসায় তারাক্কি দেন, ইয়া রাব্বাল আলামিন আমার চাকরিতে তারাক্কি দেন, ইয়া রাব্বাল আলামিন আমাকে আপনার বন্ধু নবীর আশেক বানাই দেন, সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করি না? এই দোয়া আমরা আল্লাহর কাছে করি কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা যাই দোয়া করি সমস্ত কিছু বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুনিয়া পৃথিবী থেকে এই জমিন থেকে এই আমরা যখন দোয়া করি এই দোয়াগুলো গিয়ে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কিভাবে থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। আমরা যাই দোয়া করি সমস্ত দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত পেয়ার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াগুলো পৌঁছে যায় এবং তিনি এগুলো কবুল করে নেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যা দোয়া করি, যা ইবাদত করি, এগুলো মাকবুল করার জন্য, আল্লাহর কাছে গ্রহণীয়তা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ছাড়া আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। এটাই হাদিস দ্বারা প্রমাণ হয় কি হয় না? হয়। অর্থাৎ আমরা যদি কোনো দোয়া করি এই দোয়ার ক্ষেত্রে আমরা যদি দুরূদ না পাঠ করি, নবীকে সালাম না দেই, সালাম না পড়ি, তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। অর্থাৎ আল্লাহ পর্যন্ত আল্লাহ তো জানেন আমরা দোয়া করছি, কিন্তু সকল কিছুর একটা সিস্টেম আছে। তো দোয়াটা এই ওমর ফারুক বলছেন দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত থাকে। অর্থাৎ এটা পেন্ডিং থাকে। আমাদের কোনো কাগজ, কোনো কাজ কিছু যখন হয় না তখন আমরা কি বলি? যদি প্রসেসে থাকে তখন আমরা বলি যে প্রসেসে আছে, অমুক জায়গায় আছে। আর না হয় বলি এটা পেন্ডিংয়ে আছে। কিসে আছে? পেন্ডিং। অর্থাৎ দুরূদ ছাড়া আমার দোয়া এটা আল্লাহর কাছে পেন্ডিংয়ে থাকে, ঠিক কিনা? আর যখন দুরূদ পড়ে ফেলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করে নেন। সবাই বলে সুবহানাল্লাহ, আরও জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ছাড়া আমাদের ছোট্ট একটা দোয়াও আল্লাহ কবুল করেন না। অর্থাৎ আমাদের জীবনের চলতি পথে আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ইবাদতের সাথেই আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করেছেন বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বুলন্দ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বোঝানোর জন্য, কত উচ্চতর তার সম্মান এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের সাথে রাসূলের সম্মান, রাসূলের দুরূদ একত্র করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, নামাজে দুরূদ শরীফ পাঠ করা কি ওয়াজিব? নামাজে দুরূদ পড়া কি ওয়াজিব? আমরা দুরূদ শরীফ পড়ি না? নামাজে কি দুরূদ শরীফ ছাড়া নামাজ পড়েন নাকি? তাশাহুদের পরে আমরা কি পড়ি? তাশাহুদের পরে কি পড়ি? দুরূদ শরীফ। আর নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া ফরজ। আপনি যদি ফরজ কোনো ইবাদতের ক্ষেত্রে নামাজ পড়া ফরজ, একটা নামাজের মধ্যে একটা ওয়াজিব বিধান যদি আপনি ছেড়ে দেন নামাজ হবে না। নামাজটাকে আপনার সুজদা দিতে হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের দুরূদ পড়া নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আরেকটা আমল, ছোট্ট আমল আপনাদের বলি, যে সব সময় জীবনে কোনো কাজ করতে গেলে কাজ শুরু করার আগে প্রিপারেশন যখন নেবেন দুরূদ শরীফ পড়ে পাঠ করার মাধ্যমে শুরু করবেন, এবং যখন কাজটা শেষ করবেন দুরূদ শরীফ পাঠ করে এই কাজটা শেষ করেন। দেখবেন এই আপনি যে কাজটা করেছেন, আপনি যেটাই করেন না কেন, এই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। কারণ এই হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনি কোনো দোয়া যদি করেন এই দোয়া আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনি নবীর উপর দুরূদ না পাঠ করবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ আরও বুলন্দ করে দিয়েছেন। এই জন্য আমাদের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। দেখেন রাসূলের উপর দুরূদ পড়ার সাথে সাথে দোয়াটা কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। তা আমরা আমাদের জীবনের চলতি পথে আমাদের জীবনের জন্য, আমার নিজের জন্য, আমার নিজের প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে আমাদের জীবনে রাসূলের দুরূদ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে।
এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। রাওয়াহু নাসাই। নাসাই শরীফ থেকে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতাস সাইয়্যাহিন, ইন্না লিল্লাহি মালাইকাতাস সাইয়্যাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়োজিত করে রেখেছেন। কি করেছেন? নিয়োজিত করেছেন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের হয়তো অর্থটা বোঝেন এই কারণে সুবহানাল্লাহটা আসতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যাদের কাজ হচ্ছে মিন উম্মাতিস সালাম, আমার উম্মতের পক্ষ থেকে যে সালামগুলো আসবে, যে দুরূদগুলো আসবে, যে দুরূদ শরীফগুলো আসবে, এইগুলো তারা তাদের থেকে সংগ্রহ করে করে আমার রওজা মুবারকে আমার কাছে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাজই হচ্ছে যে কোনো উম্মত দুরূদ পড়ছে, কে কোথায় দুরূদ পড়ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়া, এটাই হচ্ছে সেই রাসূল এই উম্মত এই সেই ফেরেশতাদের দায়িত্ব। আরেকটি হাদিস হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াকাল্লা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতাদের দায়িত্ব হবে তারা আমার কাছে আসবে, এসে বিইসমিহি তার নাম বলবে, যে আমার উপর কি বলল, দুরূদ পড়ল, তার নাম বলবে বিইসমিহি। তারপর আবার বললেন যে ওয়া ইসমি আবিহি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে দুরূদ পড়েছে, তার নাম তো আমার কাছে বলবেই। তার নাম কি? আমার কাছে বলবে। এবং ওয়া ইসমি আবিহি, এবং তার পিতার নামও আমার কাছে বলবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাযা, এটা এভাবে বলবে, ফুলান ইবনে ফুলান, অর্থাৎ আবু বকরের ছেলে আব্দুল কাদের ছেলে আব্দুর রহিম আপনার উপর দুরূদ পাঠ করেছে, এই নেন দোয়ার হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ শরীফ পাঠ করলে এটা আমার দুনিয়ার জীবনের ক্ষেত্রে, আখেরাতের জীবনের ক্ষেত্রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, প্রত্যেক জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করার জন্য প্রস্তুত থাকবেন কি থাকবেন না? অবশ্যই থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শাফায়াত পেতে হলে তার মহাব্বত অন্তরের মধ্যে এমনভাবে গালেব করতে হবে, যখন দেখবেন আমরা যখন যে কাজটাতে অভ্যস্ত, ধরেন যে মানুষটা সবসময় মানুষকে সালাম দিয়ে অভ্যস্ত, দেখবেন সে যাকেই দেখে, দেখা হইলে সালাম দেয়, ঠিক না? দেখা হইলে কি করে? সালাম দেয়। এটা মানুষের অভ্যাস। আপনি যখন রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা থেকে দুরূদ পড়ার একটা অভ্যাস থাকবে, আপনার মনে না থাকলেও, আপনার কাজ না থাকলে অটোমেটিক আপনার মুখে দুরূদ শরীফ চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা। আর রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা জিনিসটা যদি ছোট্টভাবে আপনাদের কাছে বলি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা এটা একজন মূর্খ মানুষের হতে পারে, যার মধ্যে কোনো জ্ঞান নাই, আক্ষরিক কোনো জ্ঞান নাই, সেও একজন আশিক রাসূল হতে পারে। আবার একজন বড় আলেম, তার মধ্যেও কি সেও একজন আশিক রাসূল হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহাব্বত এতটা মর্যাদাপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির জন্য তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, আমি আমার নবীর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এটা বলে রাসূলের সম্মান কি করেছেন? বুলন্দ করেছেন। ঠিক তদ্রূপভাবে কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান, কোনো উম্মতে মুহাম্মাদি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ পাঠকারী ব্যক্তির
ব্যক্তিকে দুনিয়া এবং আখেরাতে তার সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যারা আশিক রাসূল তারা সব সময় তাদের অন্তরটা সর্বাবস্থায় তারা দুরুদের তেলাওয়াত দুরুদ পাঠ করতে থাকে। আর যে ব্যক্তি দুরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সব সময় রহমতের ফেরেশতা তার উপর নিয়োজিত থাকে রহমত ঢালার জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন ফ্রি অবস্থায় আপনার কাজকর্ম নাই, আপনি বেফায়েশ কাজ না করে আপনি দুরুদ পাঠ করছেন, আখেরাত দুনিয়ার সমস্ত কিছু অবশ্যই আপনি পাবেন। দুরুদের হাদিয়া নেক সমস্ত কিছু আপনি পাবেন। তার পাশাপাশি যখন কোনো মানুষ দুরুদের আমল করতে থাকে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত সেই দুরুদের আমল করতে থাকে ততক্ষণ পর্যন্ত লাগাতার অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রহমতটা কি জিনিস? দেখবেন আমাদের অনেক সময় এমন কিছু রোগ থাকে বা এমন কোনো কাজ থাকে যেগুলো দুনিয়াতে করা সম্ভব হয় না, কেউ করে দিতে পারবে না, অথবা আপনার দ্বারা এটা হওয়া সম্ভবই না। কেউ দেখবেন হঠাৎ করে দেখা যায় যে আমার কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো মানুষের মাধ্যমে কোনো না কোনো বারাকার মাধ্যমে অটোমেটিক হয়ে যাচ্ছে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আবার দেখা যায় আমার দ্বারা এই কাজটা হওয়া সম্ভবই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কোনো অবৈধ পন্থা ছাড়া সুন্দরভাবে বৈধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার জন্য দান করে দেন, শুধুমাত্র এই দুরূদ শরীফের কারণে। বলেন সুবহানাল্লাহ। জীবনে চলতি পথে পড়ালেখার ক্ষেত্রে যারা যুবক ভাই আছেন, যারা পড়ালেখা করছেন তাদেরকেও বলবো, যারা চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, সকলের ক্ষেত্রে এই কথাটা বলবো যে যারা পড়ালেখা করেন পড়তে বসবেন যখন দুরূদ শরীফ পাঠ করবেন। কি করবেন? জবাই বলেন কি করবেন? দুরূদ শরীফ পড়ে আপনার পড়ালেখা শুরু করবেন। যারা পড়ালেখা করেন আবার যখন আপনি অল্পই পড়াশোনা করলেন, ঘণ্টাখানিক যাই পড়লেন, আপনি যখন আবার উঠে যাবেন, উঠে যাওয়ার সময় আবার দুরূদ শরীফের আমল করবেন। আমরা যখন হেফজখানায় পড়তাম, হেফজ কি খুব পবিত্র কোরআন হেফজ করা হয়, কিন্তু আমাদের শিক্ষকরা বলতেন তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, কোরআন শরীফও মুখস্থ করবা, মুখস্থ করার আগে তোমার প্রথম কাজ হবে রব্বি জিদনি ইলমা পড়বা, তারপরে তুমি দুরূদ শরীফ পড়বা। বলেন সুবহানাল্লাহ। মুখস্থ করতেছি কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। এটার মধ্যেও বরকত দেওয়ার জন্য আমাদের শিক্ষকরা বলতেন যে বরকতান তোমরা দুরূদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার বরকত কত বেশি। এবং যখন পরীক্ষার প্রস্তুতি থাকবে, আসলে পরীক্ষার সময় তো আর পড়ার এত সময় থাকে না, পরীক্ষার আগে আমরা চিটিং বাটপারি করা না করে আমরা দুরূদ পড়াবেন, দুরূদের আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন পরীক্ষা বলেন বা যে কোনো কাজ, আমরা অনেক সময় দোকান খোলার ক্ষেত্রে অনেকেই যে চিন্তা করে যে অনেকে একটা শব্দ ব্যবহার করে বনি কাস্টমার, বলেন না বনি কাস্টমার। এগুলো যে বনি কাস্টমার যদি আমাকে কম দেয় অথবা সে যদি আমার থেকে বাকি নেয় তাহলে হয়তো আমার আজকের ব্যবসা খারাপ যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্বাসও যদি কারোর মধ্যে স্থাপন থাকে যে আমার জীবনের প্রথম, আমার দিনের প্রথম শুরুটা, যেটা কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, অথবা কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা করে, যেটাই করে সে মনে করে যদি আমার প্রথমটা যদি ভালো হয় তাহলে আমার সারাদিন ভালো হবে, এইটার উপর বিশ্বাস রাখা ওটাও কি আপনার একটা কুফরি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম বিশ্বাস থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আপনি করবেন, আমি যখন দোকানের শাটার খুলব তখন দুরূদ শরীফ পড়ব, যখন দোকানের ক্যাশটা খুলে ভাঁজ করব, দোকান শুরু করব, আমি দুরূদ পড়ে আমার দোকানদারি শুরু করব, আমি গাড়ি চালানো দুরূদ পড়ে শুরু করব, এবং যখন আমার দোকান বন্ধের সময় হয়ে যাবে আমি দোকানের শাটার যখন বন্ধ করব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পরে আমি আমার দোকান বন্ধ করে দিব, আমার পড়ালেখা বন্ধ করব, আমার গাড়ি চালানো বন্ধ করব। অর্থাৎ আমার দৈনিক কাজের মধ্যে শুরুটা হবে দুরূদ দিয়ে এবং শেষও করব কি দিয়ে? সবাই বলেন, শেষ করব কি দিয়ে? শুরু করব কি দিয়ে? এবং শেষও করব দুরূদ শরীফ দিয়ে। দেখবেন আমার কাজে, আমার ব্যবসায়, আমার চাকরিতে, আমার পড়ালেখায়, আমার সকল কাজে করবে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা কোনো বানোয়াট কথা নয়, এটা কোনো বানোয়াট কথা নয়, এটা শুধুমাত্র হাদিসের লেখা এরকম বিষয় নয়। আপনি নিজে আমল করে দেখেন, আপনার জীবনের মধ্যে এই বিষয়গুলো আপনি যদি আমল করে দেখেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজে
কর্মে, দোকানদারিতে, লেখাপড়ায়, সব জায়গায় অটোমেটিকলি বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একজন প্রকৃত আশিকে রাসূল হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে চলতি পথে সকল জায়গায় দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। দুরূদ শরীফের আমল করতে পারবো কি পারবো না? সবাই হাত তুলে উঁচু করে বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক কাজে শুরুতে এবং শেষে আমরা দুরূদ শরীফের আমল করব। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে নেক তামান্নাগুলো কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।